তাহলে কয়টা গুণ সম্পূর্ণ লোকদেরকে মুত্তাকি বলা হলো? আরো যে গুণ নেই তা বলা যাবে না, আরো অনেক গুণ আছে মুত্তাকিদের। এখানে 3টা গুণের কথা বলে, তার ভিতরে একটা হলো সুখে থাকলেও দান করে, দুঃখে থাকলেও দান করে। যতটুকু আমরা পেরেছি তার দানটা করে আমরা মুত্তাকির খাতায় নাম লিখেছি। মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করলেও করতে পারে, না করলেও না করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু নামটা লেখানোর জন্য যত সম্ভব অর্থ আমরা দান করেছি। 1 2 নম্বর রাগ আসলে হজম করে। 2 নম্বর গুণ রাগ আসলে কি? আচ্ছা, রাগটা ভালো না খারাপ? রাগ হওয়া ভালো না খারাপ? আবার বলেন রাগ হওয়া ভালো না খারাপ? আবারও বলেন রাগ হওয়া ভালো না খারাপ? রাগ হওয়া খারাপ যেমন আবার ভালো হতো। যে ব্যক্তির ভিতরে রাগ নাই তার কিচ্ছু নেই। আবার রাগ হলেও বিপদ। যদি বলেন কি রাগ করি তো বউ তালাক হয়, রাগ করলে তো মানুষের খুন করা হয়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তা হেরে গেলেন, তাই না? রেগে গেলেন তা কি গেলেন? হেরে গেলেন। এবার আসুন, রাগ এমন একটা জিনিস যেই রাগে মানুষকে খুন করে, যেই রাগে মানুষ মানুষকে হত্যা করে, যেই রাগের কারণে মানুষ মানুষকে দূরে সরে দেয়। আবার সবচেয়ে যারা রাগী তারাই কিন্তু ভালো কাজ করে। নীতিবান লোকের রাগ বেশি হয়, নীতিবান লোকের রাগ বেশি হয়। আর যারা দুর্নীতি করে ওদের ঘরের পরে পায়খানা দিলে ওরা রাগ করে না। তাই বলে আবার রাগ করবেন না তাও নয়, আবার রাগ বেশি করবেন তাও নয়। এবার বলুন তো, হযরত আবু বকরের রাগ কম না বেশি? না, আবু বকরের রাগ কম না বেশি? কম। কি জিনিস এটা? এগুলো দেখে ঢুকে। হযরত ওসমানের রাগ কম না বেশি? কম। হযরত আলীর রাগ একটু বেশি, কিন্তু সবচেয়ে রাগী লোক ছিল হযরত ওমর। কথা বলেন ঠিক না বেটি? তিনি কাউকে ছেড়ে কথা বলতেন না। এবার বলুন তো, সবচেয়ে যতগুলো সাহাবী সবচেয়ে বেশি পরিচিত কোন সাহাবী? হযরত ওমর। রাগ বেশি, পরিচয় বেশি। কারণ হযরত ওমরের হাতে সবসময় একটা লাঠি থাকতো, উল্টো পাল্টা দেখলেই মাছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো আপোষ করতে চাইতেন না ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে। হযরত ওমরের দেখলে শয়তান ভয় পেত। যে পথ দিয়ে ওমর চলতো সে পথ দিয়ে শয়তান চলতোই না, ধারে কাছে আসতো না। যদি সংবাদ পেত ওই পথ দিয়ে ওমর ঢুকেছে, শয়তান অন্য পথ দিয়ে চলে ওই পথ দিয়েই যেত। তাহলে হযরত ওমরের রাগ ছিল শয়তান ভয় পেয়েছে। ওমরের আলোচনা সবচেয়ে বেশি। আবার নবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে হতো আল্লাহ পাক ওমরকে নবুয়ত দিয়ে দিত। তাহলে রাগী নবীর আলোচনা সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না বেটি? এবার আসুন তো, সব নবীদের ভিতর থেকে কোন নবীর রাগ বেশি ছিল? সব নবীদের ভিতর থেকে সবচেয়ে কোন নবীর রাগ বেশি ছিল? এই কোরআন শরীফের সবচেয়ে কার নাম বেশি? মুসার নাম বেশি। তাহলে যদি রাগ হইলে একটু খারাপ হয়, মুসার নাম আল্লাহ উচ্চারণ করলেন কেন? তাহলে বোঝা গেল, রাগ হইলে সেই রাগ যদি বৈধ হয়, ওই রাগটা কল্যাণকর। হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে এক লোকের মেরে ফেলেছিল। কোন লোকের মেরে ফেলেছিল? ফেরাউনের এক লোক এক থাপ্পড়ে মেরে ফেলেছিল। ওইরকম থাপ্পড় মারা লোক যদি 2-4 জন বগুড়া জেলায় তৈরি হয়, শয়তানেরা রাস্তায় নামবে না। কিন্তু আমাদের ভিতরে সেই লোক এখন আর নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমরা সেই লোকগুলো সব হারিয়েছি। হারাবো না তো করবোটা কি? রাস্তায় নামলে তো দুটো কাজ, হয় গুলি নাই মামলা। কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিল করলো জনসাধারণ, কাদিয়ানীরা যে কাফের, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিল হলো আম জনতা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, খেলাফত, তারপরে হেফাজত, তাবলীগ, এক কথায় মুসলমান যারা সব আম জনতা কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিল করলো। দোষ হলো জামাত বিএনপি।
8,000 মামলার আসামি, 8,000 মামলার আসামি। যারা আসামি করলেন ওরা কাদিয়ানীদের দালাল, যারা আমাদের ভাইদের ধরতেছে ওরাও কাদিয়ানীদের দালাল। আর যে মন্ত্রী ওদের সাপোর্ট করেছে নিঃসন্দেহ রক্তের ভিতরে কাদিয়ানি রক্ত ঢুকেছে, এই জন্য কাদিয়ানীদের পক্ষে দালালি করতেছে। দালালের পক্ষে দালাল। কাদিয়ানীদের বিপক্ষে আমরা মিছিল করলাম। যদি জামাত বিএনপি মিছিল করেই থাকে আমি ওদেরকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই। নিঃসন্দেহ যারা মিছিল করেছে এরা দেশ প্রেমিক, এরা নবী প্রেমিক, এরা আল্লাহ প্রেমিক। আর যারা মামলা দিয়েছ, যারা ধরতেছ এরা কাদিয়ানীদের দালাল, কাদিয়ানীদের দালাল, কাদিয়ানীদের দালাল। তাহলে এখানে যদি আপনি একটু প্রতিবাদ মুখর না হন, কাদিয়ানীদের পক্ষে কি বলে মিছিল করতেছি, শুনেছি 2 জন লোক, কেউ বলতেছে 1 জন লোক মারা গেছে। হ্যাঁ, 2 জন মারা গেছে। যে 2 জন মারা গেছে আজকের মাহফিলে দোয়া করব আল্লাহ পাক ওদের শহীদ হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আর ওরা জীবন দিয়ে প্রমাণ করে গেল এই কাফেরদের কোনো সমাবেশ বাংলার জমিনে করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আহমদ শফির একটা বক্তৃতা আমি শুনেছি, তিনি বলেছেন কাদিয়ানীরা কাফের। আল্লামা সাঈদীর একটা বক্তৃতা শুনেছি, তিনি বলেছেন কাদিয়ানীরা কাফের। তারপরে সাবেক বাইতুল মুকাররমের খতিব তিনিও বলেছেন কাদিয়ানীরা কাফের। বিশ্বের এমন কোন মুসলমান নয় যে কাদিয়ানীদের কাফের বলেনি। আর তুমি সরকার তাদের লালন পালন করে নাকে চক্রান্ত করার জন্য নামিয়ে দিয়ে এইটাকে ইস্যু বানিয়ে বিদেশের কাছে দেখাবা এখনো মৌলবাদীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই ইস্যুটা তারা করার জন্য তোমরাই ষড়যন্ত্র করার রাস্তায় নেমেছ, এবার তোমরাই ষড়যন্ত্র করার মারার জন্য রাস্তায় নেমেছ। তোমাদের দল মানল, তোমাদের দল রাস্তায় নামলো, এত শৈল হবে। নোয়াখালীতে দেবতার পায়ের পরে কোরআন পাওয়া গেল, দেবতার পায়ের পরে নোয়াখালীতে কোরআন পাওয়া গেল। সেই কোরআন যে ব্যক্তি দেবতার পায়ে রেখেছিল তার কিছু হয়নি, দেবতারও কিছু হয়নি। যে ব্যক্তি ফেসবুকে দিয়েছিল তাকে রিমান্ডে যেতে হয়নি। এখানেও কাদিয়ানীদের সমাবেশে যারা হামলা করেছে, কারা করেছে এটা তাদের ব্যাপার। প্রতিবাদ করার অধিকার আছে আমাদের, আমরা প্রতিবাদ করেছি। আমাদের লোক তো মারা গেছে, বিএনপির লোক মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বিএনপির লোক গুলি করে মারলো, আবার ওরাই মারলো। এটা আজব ব্যাপার, আজব ব্যাপার। বাড়িওয়ালা চোরের সঙ্গে লড়াই করি, বাড়িওয়ালা মারা গেল, আবার বাড়িওয়ালার বন্যামে মামলা হইল। আরিফুল মারা গেল আর আরিফুল মামলার বাবা আসামি হলো। কোন জ্ঞানে তোমরা মামলার আসামি করলে? সব আমরা বুঝি, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়। আমরাও বিয়ের রাত্রি বাসর ঘর চিনেছিলাম, তোমরা একা একা চিনেও নি। আমরা সব বুঝি, কিন্তু বুঝলে কি হবে বলা যাবে না। বললেই হয়তো আমার মঞ্চের থেকে উঠাই নিয়ে 3 রাস্তার মুখে 4 রাস্তার মুখে নিয়ে গুলি করে মারবে। কালকে সমস্ত পেপারে আসবে যে হুজুর বন্দুক যুদ্ধে মারা গেছে, হুজুরের পকেটে 4টে পিস্তল পাওয়া গেছে। আর আপনারা যারা মঞ্চে আছেন তারাও বলবেন মনে হয় পিস্তল ছিল, নতুন এত জোরে কথা বলে কি, এত সাহস দিয়ে কথা বলে কি করে পারেন না? কোনো কথা বলা লাগবে না। এত সাহস দিয়ে কথা বলেছে, চারিদিকে তার শত্রু, চারিদিকে সব রাইফেল নিয়ে দাঁড়াই আছে। আর এর ভিতর দিয়ে এত ভালো করে কথা বলে, এত জোরে কথা বলে, তাহলে নিশ্চয়ই অস্ত্র থাকতো, নতুন এত জোর খারাপ কি দিত? এরকম কথা বলা বলা থেকে এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। আমরা পিস্তল চালানো তো দূরের কথা, প্রশাসনের ভাইরা ভালো করে শোনেন, পিস্তল চালানো তো দূরের কথা, জীবনে সরাসরি কোনোদিন পিস্তল আমরা হাতেও করিনি, দেখিও নি। এরপর আমরা মারা গেলে কি যুদ্ধে মারা যায়? বন্ধু যুদ্ধে মারা যায়। আমার স্ত্রী আর আমার, আমি আর আমার স্ত্রী 3 জন শুয়ে আছি, মাঝখানে ছোট্ট একটা বাচ্চা। পরের দিন ধরে নিয়ে গেল, জয়পুরের ঘটনা, পরের দিন ধরে নিয়ে গেল বাচ্চা সহ। জিজ্ঞেস করা হলো আপনারা আমাদেরকে নিয়ে আসলেন কেন?
ভাই তোমরা নাশকতা মামলার আসামি। আমরা নাশকতা, আমরা তো ঘরে শুয়েছিলাম। ভাই তোমরা 3 দিনই নাশকতা করার পরিকল্পনা করতেছি, সেই সংবাদ আমরা পেয়ে তোমাদের ধরে নিয়ে আসি। কথা শুনে কুকুরও যে হাসি লাগে, পেঁচাও ফিসকে হেসে ওঠে, আরে জালেমদের মনের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। হবে কোন দাদা চোর, ওর বাপ চোর, 14 গোষ্ঠী চোর, চোরের বাচ্চা চোর, চোরের বাচ্চা চোরের। তো দেশের পরে প্রেম হবে না, দেশ সব সর্বনাশ হয়ে যাক, দেশের লোক সব মারা যাক, পাখির মতন গুলি করে দেশের লোক সব মেরে ফেলো, তবু আমার সিয়ার যেন না যায়, সিয়ার যেন না যায়, সিয়ার যেন না যায়। এক গ্রামে এক লোক ছিল খুব সিয়ারের লোক। কেউ দিলীপের কথা আমার সভাপতি বানাই দিবি তো, হয়ে যাবে। যাত্রা গান করতে গেলে সভাপতি বানাই দিবি তো, হয়ে যাবে। পুতুল নাচ, হ্যাঁ সভাপতি। সিনেমা সভাপতি, ওয়াজ মাহফিল, হ্যাঁ সভাপতি। তুমি ছাড়া সভাপতি হওয়ার লোক নেই। এখন সভাপতি হওয়ার লোক খুব, সিয়ার মধ্যে ছাড়ে না। এখন জনগণ চিন্তা করলো সিয়ারে যেন না বলে সেই কাজ করছে। এখন প্রধান বক্তা দিয়েছে ভালো সিয়ার, আর বলছে সিয়ার কাটতেছে মাঝখান থেকে ফাটা। ওই ফাটা সিয়ার ওর বসেছে, বসেন। এখন ওই হুজুর একটু জোরে ওয়াজ করেছে, ও একটু নিচে উঠছে, ওই ফাটা গেছে ফাঁক হয়ে, ফাঁক হয়ে আসল জায়গা ধরা পড়ে গেছে। সিয়ার মধ্যে ছাড়বো না, সিয়ার তোমার কবরে নেই। তো সিয়ারের লোক, বিরাট সিয়ারের লোক তো আসল জায়গায় ফাটার মুখে বেঁধে গেছে। এখন উঠকিও বেঁধে যায়, নিচে হলো ছাড়ায়। এখন যাই হোক কিছুক্ষণ পরে মাহফিল শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, তো উনি আর ওঠে। তো সবাই বলছে বাড়ি চলে, যাবো তো রে বাবা, সিয়ারে যে বিপদে ফেললো আমার। তো সিয়ারে কি বিপদে ফেললো বলাও যাবে, কারণ বলা যায়, কথা বলা যায়, আমার আসল জায়গায় বেঁচে গেছে বলা যাবে, জীবনও বলা যাবে। আরে বাবা বোঝেন তো, আমার কথা বোঝেন তো নাকি? এখন বলাও যাচ্ছে না, ওটাও যাচ্ছে। তো সবাই চলে যাই, দুই দাঁড়িয়ে ওঠে না, এত সিয়ারের লোক তো মরে গেল, সিয়ার ছাড়ে না, কিন্তু আজকে সিয়ারে বসতে বসতে ওঠে না। তখন দুই প্রতার করতেছে, নিচের দিকে ভাগ করতে দাও, ওটার কোনো লাইন নেই। দাদা কথা বলছে কি ওই দাদাকে জায়গা বেরিয়ে গেছে, আর বলতে তুমি সিয়ারের লোক হবে, আজকের দিন আমার বাড়িতে চলো, আমি জীবনে সিয়ারের লোক। এর কারণে যখন বেরিয়ে যাবে তখন সিয়ার ছাড়বে, এর আগে আর ছাড়বে না। কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়ার লোক সব বেরিয়ে ফেলতে চেয়ারেরা ছাড়তে চায় না, কিন্তু চেয়ার একদিন ছাড়তে হবেই। পৃথিবীর ইতিহাসে বলে চেয়ার চিরকাল থাকে না। কথা বলে ঠিক না বেঠিক? ফেরাউন গাদ্দারি করেছিল, আসে না গেছে? নমরুদের বাচ্চা গাদ্দারি করেছিল, আসে না গেছে? তারপর আবুল আহাব আবু জেহেল গাদ্দারি করেছিল, আসে না গেছে? তোমাদেরকেও যেতে হবে, তোমার সম্মান নিয়ে যেতে না পারলে জনগণ থুতু দেবে, কবরের পরে জুতা নিক্ষেপ করবে, পেপারে করে পাইখানা দিয়ে কবরের পরে বিপদ চলে যাবে। আগের থেকে ছাড়ো, নতুবা এমন একদিন আসবে বেঁচে যাবে আর ছাড়াই। ঠিক তো, এটাও ঠিক ওটাও ঠিক। যদি বলি মাহফিল এখন শেষ, তাও বলে ঠিক আছে, বলে তিনটে বন্ধু করবো, তাও বলে ঠিক। সবটা ঠিক হয় না, একটা ঠিক হয় আর একটা বেঠিক হয়। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য দয়া করে সঠিকের পক্ষে ঠিক বলবেন, বেঠিকের পক্ষে ঠিক বলবেন না। তবে যে কজন আছেন তৈরি থেকেন, যে কজন আছেন তৈরি থেকে, যদি প্রতিবাদ করতে হয় মার্চ মাসের আজকে 9 তারিখ, এই মাসের প্রতিবাদ শুরু হয়েছিল বাংলাদেশে। সে কথা বলে ঠিক না বেঠিক? আমরা এখান থেকে প্রতিবাদ শুরু করবো, তবু জালেমদের কাছে ছেড়ে দেব না, দেব না, দেব না, দেব না। আমার ভাইরা, রাগ আসলে হজম করা 2 নম্বর পয়েন্টের আলোচনা। রাগ করা যেমন দরকার, হজমেরও কেমন দরকার। হযরত মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল, ফিরাউনের লোকের সঙ্গে বেঁধে গেছে। মুসার এক লোককে মারতেছে, ভালো করে শোনো বগুড়ার মানুষ, মুসার এক লোককে মারতেছে ফিরাউনের লোক। মুসার লোক নিচে, ফিরাউনের লোক উপরে। মুসা যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ করে মুসা ডেকে বলে ভাই মুসা, লোকটা ডেকে বলে ভাই মুসা, আমার টুপিটা একটু খেয়াল করো। মুসা দেখে বলতে চাই, ওঠ ওঠ ওঠ। কতক্ষণ বলতে আমার কেন
আমি কিন্তু ফেরাউনের লোক, আমি কিন্তু ফেরাউনের লোক। মুসা বলতে সেনাসারি বাদ দে, এক বক্সিনী ফেরাউনের 3টে দাঁত ফেলাই দিল, আমি সেই লোক। মুসা এক বক্সিনী 3টে দাঁত ফেলাইছিল, মনে আছে আপনাদের? ছোট্টবেলায় এক বক্সিনী 3 দাঁত ফেলেছিল, সেখান থেকে ফেরাউন জানে এই সেই মুসা। আমি বলো সেই লোক, তাহলে হোক। মুসা কথা আবার কথার পরে দেশে এক থাপড়ে কাজ। মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ এরা ক্ষমতায়, এরা পাওয়ালে, সরকার থেকে শুরু করে চৌকিদার বন্ধ সব ওরাই। এই কথা বোঝেন, আমার কথা বোঝেন? সরকার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সব ওরাই। এখন আমি তো এক থাপড়ে লেগে ফেলেছি, এখন আমার তো ভাসি দেবে। আল্লাহ যেটা হয়ে গেছে সেটা তো গেছে, এখন আমি কি করবো? আল্লাহ বললেন, মুসা রে চিন্তা করিস না, প্রতিষ্ঠিত জালেম শাসক ক্ষমতায়, জালেমের বাচ্চা জালেম ক্ষমতায়, ফেরাউনের বাচ্চা ফেরাউন ক্ষমতায়, মোকাবেলা করতে গিয়ে বিপদে পড়েছ। আমি আল্লাহ ফেরাউনের কাছে তোমার পাঠিয়ে দিয়ে তামাশা দেখবো না, চক্ষু বন্ধ করো, এমন একটা অন্তরালে তোমাকে নিয়ে যাবো, ফেরাউন তোমারে খুঁজে পাবে না। হযরত মুসা চক্ষু বন্ধ করলেন, দমকা একটা হাওয়া আসলো, এক হাওয়ায় মাথায় এনে চলে গেল। যে আল্লাহ মুসারে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিল, সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যতই ধরাধরি করার চিন্তা ভাবনা করার, যতই ষড়যন্ত্র করো, আমাকে ধরলে, আমার সন্তানটা ধরলে, কিন্তু বউ কোড়ারে ধরতে পারোনি। যদি বউ কোড়াও যদি এলাকায় থাকে, আর আমার ভাই ভোগ্য যদি থাকে, আর সুষ্ঠু নির্বাচন যদি হয়, হিরু আলমের মতন প্রতিটা আসন ছাড়া লাগবে। হিরু আলম তো পাশ করেই দিল, হিরু আলমকে পরিকল্পিত ভাবে ফেল করানো হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? হিরু আলমের 49টা আসনের ভিতরে 40টা আসন গণনা করিয়ে 2800 ভোটে বেশি থাকবে, আর 9টা আসন একবার করে গণনা করে তোমরা নেতা হয়ে গেলে। হিরু আলমের মতন লোকেরাই পাশ করতো যদি সুষ্ঠু নির্বাচন হতো। কথা বলেন ঠিক না ঠিক? আবার এই কথাগুলো বলে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতো, কারণ ওরা তো চুরি করতে পারবে না, এই জন্য হুম কত খাবার, কত খাবার তোমার এই বাবুরাই নার মেয়ের মাথা নেড়া করে তোমার নেতা ছিল, তাদের অস্তিত্ব কোথায়? কোথায় সে টাকলার বাচ্চা টাকলা? ডাক্তার ইমরান এই সরকার অনেক পাটপাতুম করে ইসলামী আন্দোলনে তাদের ফাঁকির কাছে ঝুলাইছো তোমরা, কোথায় সেই ইমরান এই সরকার? এরা যখন প্রয়োজন হয় তখন কোলে নেয়, আর যেই প্রয়োজন খুলে যায় সে লাত্তি মেরে খাই দেয়। এরা সেই জাতের জাত, বুঝলে তো বুঝলে, না বুঝলে কসুল। কর্তৃপক্ষ বলি লাইন খারাপ দেখে সিটি লিখবেন, আমিও চলে যাবো, আপনারা বেশি যাবেন। লাইন খারাপ দেখে শুধু সিটি লিখবেন, হুজুর এবার শেষ করে দেন, আমি দেব দুধ। আল্লাহ ভাগে বাজা ইনশাল্লাহ। কাউন্সিলর ভাই বলেছে কত হবে ইনশাল্লাহ, ভাগের বাচ্চা বেশি লাগে না, একটাই যথেষ্ট। কোনো বাতাস দেওয়া লাগবে না, বাতাস তোমরা খাবো, অনেক গরিব মানুষের কথা। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা ভাগের পথে আমাকে করবে। আমার ভাইয়েরা, জামানার পয়গম্বর মুসা প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে মোকাবেলা করতে দিয়ে একটা কাজ করেই ফেলাইছে। সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহ পাক জালেম সরকারের হাত থেকে তুলে নিয়ে এমন জায়গায় রেখে দিল, যেই জায়গায় আর জালেম সরকার খুঁজে পাই নাই। আজকে তুমিও ময়দানে নামবা, কাজ করার জন্য নামবা, যদি কোন রকম ধরা খেয়েও যাও, আল্লাহ পাক এমন ব্যবস্থা করবে দুনিয়ার মানুষ তোমাকে খুঁজে পাবে না। আমি মনে করি এটা হয়তো আল্লাহর জন্য, আমাদের জন্য রহমত। যদি বলেন কেন? হয়তো এই লোকটা একটু দেশের ক্ষমতার মসনদের চেয়ারে বলবে, এখন যদি বাইরে থাকতো এই জালেমের বাচ্চা হয়তো হুজুরদের যেভাবে কোবাই কোবাই মারতেছে, এর হয়তো মেরে ফেলতো।
মদের সঙ্গে মিল না কাটলে কিছু লোক জিপ কেটে নেছে হুজুরদের কথা বলেন ঠিক না বেটি? এই যে ব্রাহ্মণবাড়িয়ায় কিছুদিন আগে দেখলাম আমাদের এক ভাই জিব্বা কেটে নিল, ধরাও একজন পড়ে গেছে। সরকারকে স্যালুট জানাই, র্যাবকে স্যালুট জানাই, বলি ভাই শুধু ধরলি হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। যারা হুজুরের জিব্বা কাটতে গেছে এরা ফেরাউনের বাচ্চা। আজকে আমাদের দেশে হুজুররা মারি খাচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কসম, আমাদের কাছে পারমাণবিক বোমা নাই, আমাদের কাছে পিস্তল নাই, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু আমাদের তোমাদের রাইফেলের বন্দুকের সেই একটা জরুরি জিনিস, খুব দামি জিনিস আছে, সেটা হচ্ছে চোখের পানি। সেটা চোখের পানি। কিসের পানি বলেন? চোখের পানি। নাকের টোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে মালিকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, চলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমাদের অস্ত্র নাই, কিন্তু আমার আছে চোখের পানি। বেশি বেশি কান্দ। রাতের অন্ধকারে সবাই যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি পড়ে আজকে জুমার রাত মালিকের কাছে কাঁদতো। জালেমেরা বন্দুক দিয়ে যা করবে, 2 চোখের পানিতে তার চাইতে বেশি কাজ হবে। লক্ষ লক্ষ টাকা দিয়ে যা করানো যায়, 2 চোখের পানি দিয়ে তার চেয়ে বেশি করা যায়। কথা কি বিশ্বাস হয়? যদি বলেন বিশ্বাস হয়। ঘুষ নিয়ে লক্ষ টাকা, বাড়িতেই দেখবা 3 কলেরা আসুক, ওই 3 কলেরা ঠিক করতে দিই 3 লাখ টাকা যাবে। খেলে তুমি 1 লাখ গেল 3 লাখ। আমি ইদানিং একটা বিপদে পড়েছিলাম। একটা লোক আমার কাছে কিছু ঝুলুমেরি আদায় করলো। আদায় করার পরে খবর জানতে পারলাম, খবর শুনতে পাইলাম বিদেশে একটা ছেলে আছে, ছেলে এমন এক বিপদে পড়েছে, যা খাইছে তার 4 গুণ বেশি দেওয়া লাগবে। তারা আমাকে বলতে গেছে দোয়া করবেন, বিদেশের ছেলেটা খুব বিপদে আছে। তাই বললাম কত টাকার বিপদ? 50,000 নেট হলো 4 লাখ। তাই বললাম আমার কাছ থেকে 50,000 খাইতেন না। ভুল বলতেছেন। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই মাহফিলের জগতে এক জায়গায় মাহফিল করতে গেলাম 25,000 টাকা, এখান থেকে বছর 10 আগে। টাকা যখন দেয় তখন সভাপতিবাদী হুজুর 2500 কম। কেন? বলছে থানার থেকে পুলিশ আসছিল, এসে 1000-এ 10,000-এ 1,000 করে নিয়ে গেছে। সেক্রেটারিকে জিজ্ঞেস করলো হুজুরি কত দিতে হবে? 25,000। আমার 2,500। কেন? এগুলো কমিশন নিয়ে গেছে। আলেমদের টাকা কমিশন নিয়ে গেলে ওই ভাত দিতে হবে, ওই ভাত দিতে হবে। কথা বলে ঠিক নেবে ঠিক? অনেক মাহফিলের সভাপতি সেক্রেটারির কাছ থেকে কমিশন নেয়, ওই ভাত দিতে হবে কার কাছে? তবে সবাই নয়, সবাই নয়। এখন আসমানের নিচে জমিনের উপর এখনো ভালো লোক আছে। এই বগুড়াতে আছে, এই বগুড়াতে ভালো লোক আছে, ভালো পুলিশই করছে। কিছুদিন আগে এই বগুড়া এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তিনি পুলিশের চাকরি করেন। তিনি আমাকে ডেকে নিয়ে শুধু বুকেশ্বর কোলাকুলি করলেন না, তিনি আমাকে হোটেলে খাওয়াই যা বিল হলো বিলির টাকাটাও দিয়ে দিলেন। উনি আমার কাছে দোয়া চেয়েছেন, হুজুর আমার সন্তান পরিবারের জন্য দোয়া করবেন।
বলুন এই সমস্ত লোকের জন্য কি দোয়া চাওয়া লাগে? এই ভালো লোকের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, দোয়া আসে। যারা এরকম 2 নম্বরই করতেছো, হিসাব কারোর কাছে না দিলেও আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক না বেশি? তবে এখনো ভালো লোক অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ সমস্যা চলবে, আরো চলবে ভাই, করতে হবে না, কথাগুলো শেষ করতে দেন। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি ময়দানে নেমেছেন, সাহায্য করার দায়িত্ব কার? সেই আল্লাহ এগো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খালি বলতেছিলাম মুসা আলাইহিস সালামের ছিল রাগ বেশি, আর হযরত ওমরের রাগ ছিল বেশি। মুসা আলাইহিস সালামের কথা কিছুটা বলে ওমরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় নবী। কোন নবী আল্লাহরে দেখতে চাই নাই, দেখতে চেয়েছিলেন একজন নবী। কোন নবী? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমাকে একটু দেখবো। আল্লাহ বলেন, মুসা রে আমারে দেখতে পাবা না, আমাকে তুমি দেখতে পাবা না। কেন? আমাকে তুমি সহ্য করতে পারবা না। আল্লাহ মানে একটু দেখো। আল্লাহ বললেন, দূর পাহাড়ে যাও, দেখতে পাবা। দূর পাহাড়ে যেয়ে দেখে আগুন জ্বলে, গায়ে মুসা আসো। যেখানে যায় আগুন চলে যায়, আবার বলে মুসা আসো। আগুন চলতে চলতে আগুন যখন দূরে সরে যায়, মুসা বলেন, আল্লাহ কই তুমি? কই দেখো তো, যেই জায়গায় গাছের ডালে আগুন জ্বলে কিন্তু ছাই পড়ে না, ওই আগুনটা হলো আমি আল্লাহ, আমার নূর। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পাইলেন না। কিন্তু আমার দেশের কিছু পীর বুজুর্গ নামক কিছু লোক আছে, তারা মাঝে মাঝে বল নসিহত করে, কলবের সঙ্গে কলব লাগাও, আল্লাহরে দেখা যাবে। মুসা আল্লাহরে দেখতে পাইলেন, তুমি সলিমুদ্দির বাচ্চা কলিমুদ্দি, তুমি দেখ পাঁচবারে। এরা আল্লাহরে দেখাইতে আবার টাকা নেয়, এরা আল্লাহরে দেখে। কি করে দেখে? এমন এক ভাব ভঙ্গি মারে, মনে হয় আল্লাহ দেখেই গেছে। আমি তখন ফুলতলা মাদ্রাসা কিছুদিন পড়েছিলাম, ফুলতলা, খুলনা ফুলতলা। ওখানে একবার আল্লাহরে দেখানোর জন্য এক লোক আসছিল, এক পিছিয়ে আসছিল। এসে আল্লাহরে দেখাবে। কি করে দেখাবে? ওই জেগের করতে করতে কলবে আগুন জ্বলবে, বাইরের থেকে দেখাবে। তো আমিও সেই বলতেছি ছিলাম, কিছু বাইরের হুজুরে আসলো, কলবে আগুন জ্বলবে দেখবে। এখন জেগের করতে করতে, জেগের করতে 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 করতে, হাউ 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 করতে করতে হঠাৎ করে এই বাপ দুধের নিচে এখানে ছোট্ট ছোট কয়েকটা লাইট দেওয়া আছে। ওই লাইটের সুইচ থাকে হুজুরের এই পকেটে। এখন পকেটের টিপ দেয়, টিপ দিলে চিপ 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 করে আলো জ্বলে। তখন মনে করে কলেবে আলো জ্বলতে বাইরে দেখা যাচ্ছে। ভণ্ড, সব জায়গায় ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বড় হুজুররা ওই জেকেরের পরে কয়ে, হুজুর আপনার একটু কলমটা একটু দেখবো, যে আপনার কলম কেমন আর আমাদের কলম কেমন। খোঁজ নিয়ে দেখা গেল, গেঁজি গেঁজি খুলে দেখা গেল, ওখানে ওই টেপ দিয়ে দেখায়। ওইভাবে আল্লাহ দেখাচ্ছে। এরকম ভণ্ডর বাচ্চা ভণ্ড আজকে সমাজে আছে না নাই? এই ভণ্ডদের কারণে আল্লামা সাঈদী জেলে, নজিবুল বাশারের মতন ভণ্ড কি বলে মামলার কারণে আজকে আল্লামা সাঈদী জেলে, নিজামী সাহেব ফাঁসিতে গেছে। বড় বড় লিডাররা ফাঁসিতে ঝুলেছে এই নজিবুল বাশারদের কারণে। নজিবুল বাশার এখন হুমকি দিচ্ছে সরকারকে, আমাদেরকে নিয়ে টানা আস্থা করবেন না, তাহলে আপনাদের ক্ষমতার বাড়ি কিন্তু আমরা ভেঙে ফেলবো। আমরা যা জানি তা যদি আপনার কাছে বলি, আপনি 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর বলি, নজিবুল বাশার 3 বার যদি ভোটে দাঁড়ায় মেম্বারে পাস করতে পারবে না। তারে নিয়ে আপনি দল করতে দিয়ে বড় বড় আলেমদের ফাঁসি দিলেন। যদি কথাটা সত্য হয়, যখন অবস্থার পরিবর্তন হবে তখন ওরা কেউ আপনার পাশে থাকবে না। একটা নেতারা পাবেন না, সব নেতারা সবাই আসলে পালিয়ে যাবে। কথা বলে ঠিক যাবে ঠিক? এই জন্য যে যা করবে তার হিসাব যদি তাকে না করিয়ে অন্যের ঘরে ছাত্রীর হিসাব করতে হয়, হ্যাঁ একদিন সরে যাবে, যাওয়ার জায়গা কিন্তু সকলে খুঁজে পাবেন না। আর কর্মীদের বলি, তোমরা যে 3 নম্বর ছাগলের বাচ্চার মতন দৌড়াও, 3 নম্বর ছাগলের বাচ্চার মতন দৌড়াও। একবারই সকলে দেখেছো নেতাদের কয়টা টিকিট করা আছে? 3টে টিকিট। একটা সাদা টিকিট, সাদা পাসপোর্ট, একটা সাদা পাসপোর্ট, একটা লাল পাসপোর্ট, একটা সবুজ পাসপোর্ট। 3টে পাসপোর্ট করা থাকে। একবার খুব যখন বিপদ, লাল পাসপোর্ট। এবার স্বাভাবিক বেলায় সাদা পাসপোর্ট, একটু ইমার্জেন্সি হলে সবুজ পাসপোর্ট। 3টে পাসপোর্ট 3 কাজে লাগে। এই 3 পাসপোর্ট করে নেতারা
বিভিন্ন জায়গায় বাড়ি করে পাসপোর্ট সামনে রেখে দিয়েছে। একটু সমস্যা দেখা দিলেই যে কোনো একটা পাসপোর্ট দিয়ে ভিসা লাগাই না তারা চলে যাবে। তুমি ছাগলের বাচ্চা কোথায় যাবে? তোমার তো একটা পাসপোর্ট নাই, তোমার ভিসাও লাগাইনি নাই। তোমার কারণে আমার ভাইরা এখন জেলে, তোমার কারণে আমার সন্তান এখন বন্ধু, তোমার কারণে আমি এখন সন্তান হারা, পালাবার জায়গা খুঁজে পাবো না, জনগণ ধর্মের আলু ভাত। বাতাস পরিবর্তন হবে, আপনি লিখে রাখেন হবে। আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, বাতাস পরিবর্তন হবে। 14টা বছর ঘাটতেন, 14টা বছর, 14 বছর ঘাটতে নিয়ে এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। কথা বলে ঠিক না বেটি? আর 1-2 বছর টানা রাখবে, এটাও আমরা জানি। তারপরে সুমাতা আনবে, ইনশাল্লাহ পরিবর্তন আনবে। ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। পরিবর্তন আসতে দিতেই হবে, এটাই ইতিহাস বলে। কথা বলে ঠিক না বেটি? চিরকাল কেউ ক্ষমতায় ছিল না। মুজিবুর রহমান শতকরা 99.99% ভোট পেয়েও সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করতে হয়েছে। ইন্দিরা গান্ধী আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়েও টিকতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3টে খানা খেতেন, আমি কালকে কাগজে দেখলাম। একটা হচ্ছে সবজি, আরেকটা হচ্ছে ডাউল, আরেকটা হচ্ছে ভাতটা। উনি নাকি মাছ ভাতটা বেশি পছন্দ করতেন। রকমারি খাদ্য ওনার সামনে যে নিয়ে যেতেন তাকে নাকি বকাঝকা দিতেন। 3টে ভাতটা খেয়ে যে ব্যক্তি কাজ করেছেন তিনিও গেছেন আছে। এই কথা বলেন না কেন? তিনিও গেছেন আছে। খালি আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে মুজিবুর রহমান থাকতে পারেনি। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ইন্দিরা গান্ধী থাকতে পারেনি। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে জিয়াউর রহমান নাই। তোমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। আমি আবারও বলছি, আবারও বলতেছি, আল্লামা সাঈদীর যদি মৃত্যুর পরে দেশে এসে জানাজা হয়, জানাজা পড়ার লোক, জায়গা দেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আর আপনাদের নেতারা সাধারণ ভাবে মরুক আর গুলি হয়ে মরুক, শুধু একবার সঙ্গে বড় চেয়ারে বড় নেতা নয়, একটারও ময়দানে পাওয়া যাবে না। তবে কেউ গরুকে আমরা কামনা করি না, মিডিয়াওয়ালারা ভুল ভাল প্রচার করি না। আমরা কেউ গরুকে কামনা করি না, আমরা সবাই চাই যে 100 বছর বেঁচে থাক। আমরা কারণ মরার কামনা করি না। তবে যদি মরে, আমি বলছি যদি মরে, যদি কথাটা বলতে ভয় আমারও আছে। জীবনেও কোনোদিন টিকে থাকতে পারিনি, টিকে থাকতে পারবে না, চিন্তা করো না। শনিবার দিয়ে এই মাস শেষ হবে না, আবার শনিবার আসবে। আমার ভাই হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি নবুয়ত পেয়েছেন, রিসালাত পান নাই। বলুন তো নবুয়ত আর রিসালাত কি এক জিনিস? নবুয়ত আর রিসালাত কি এক জিনিস? পৃথিবীতে 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 নবী এসেছিলেন, কিন্তু 1 লাখ কিংবা 2,24,000 রাসূল আসেন নাই। রাসূল ছিলেন কয়জন? না, 4 জন। আর 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর বা নবী, সবাই কিন্তু রাসূল না। রাসূল তারাই যাদের পরে আসমানি বড় বড় কিতাব নাজিল হয়। তাহলে আসমানি কিতাব সবচেয়ে বড় বড় কিতাব পায়খানা, চারখানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাব যাদের পরে নাজিল হয়েছিল তারা হলো ঘোষিত রাসূল, আর বাকি সবাই কি নবী। হযরত মুসা কালিমুল্লাহ, হযরত ইউনূস নবীউল্লাহ, হযরত ইদ্রিস নবীউল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাসূল, ঈসা রাসূল, এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম রাসূল। এইভাবে করে 4 জন রাসূল এসে কিতাব পাইছে, বড় বড় কিতাব পায়খানা, 4খানা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন, আগে কালেমা দাও, হাত দাও। কিছু কিছু লোক কয় যদি এতই ভালো নবী হও, কিতাব আসে না কেন? কিতাব আসে না কেন? তোমার পরে আল্লাহ কিতাব দিতে পারে। মুসা আলাইহিস সালাম
জঙ্গলে চলে যায়। এবার উঁচু করে তুর পাহাড়ের গায়ে পিঠা লাগায় কয় আল্লাহ আযকুরুনি আযকুরুকুম, আমার এটা আমি সাড়া দেব। আল্লাহ আল্লাহ কিছু নেই। আল্লাহ মুসা কি খবর? কিছু না, ডাকো কেন? এমনি আল্লাহকে অন্তরের খবর বোঝে? আল্লাহ অন্তরের খবর বোঝে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব অন্তরের খবর রাখে। আল্লাহ বলতেছে মুসা আমি তো বুঝি। তাহলে যদি বোঝো, সব যদি বোঝো তা জিজ্ঞেস করো কেন? কি বলিস কি? আল্লাহ তুমি যদি বোঝো তো বুঝেই থাকো। কিছুদিন পর আবার দিই আল্লাহ, আল্লাহ কি খবর? আল্লাহ তুমি তো বুঝো। আল্লাহ আমি তো বুঝি, তুই একটু কেতাব চাইস, কিন্তু কেতাব দিলে তুই যে বড় রাগী মানুষের নবী, রাগী লোকের কেতাব দিলে সব উচ্ছন্ন করে ফেলবে, হয়তো সব মেরে ধরে ঠিক করে ফেলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ কেতাব দাও, রাগ আর পারবো না। আচ্ছা রাগী লোক যতই ফেরেশতার সাথে ওর কি তাই মনে হয়? মনে হয়? একজন রাগী লোক যৌবনে খুব রাগ করেছে, 3 বার বলছে রাগের ঠেলা। বাজার করে আসতেছে, তো বাজার করে আসতে গিয়ে এক লোক ওই মাঠের মাঝখানে নামাজের সময় তার নামাজে দাঁড়াইছে। তো দূরের একটা ছেড়ে দিয়ে মনে করতে নামাজে যেমন দাঁড়াইছে, কুতু কুতু দিয়ে হয়তো কিছু পাওয়া যাবে। এখন 3 বার বউ ছেড়ে দেওয়া সেই লোক যে কুতু কুতু দিচ্ছে, নামাজ ছেড়ে ছোটাফাট চল বিয়াদব, নামাজের লোকের সঙ্গে বিয়াদবি করিস। এবং ছেলেটা কাঁদতে যাবে, তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হইনি। তাই কি করে বুঝলি? গত সপ্তাহে একজন ঘাট করে যাচ্ছিল, তার কুতু কুতু দিলাম, সে আবার কি বলে মিষ্টি খাই দিলাম, তুমি আমার চল বেরিয়ে যাও, তোমার নামাজ কবুল হয়নি। বলুন গত সপ্তাহে যেসব লোকটা সুস্থুরি দিলে মায়ের কি বলে মিষ্টি দিল, ওই লোকটার আজকে লোকটা রাগ কি একরকম? যার রাগ তারও পুরো হয়ে গিল রাগ। আমার জীবনে এক রাগী লোকের পাল্লায় ঘুরেছিলাম, বলবেন আমি আলেমের পড়ি থাকবো, এক লোকের পরে লজিং থাকতো। আমি কিন্তু গরিব মাটি ছিল, লজিং থেকে লেখাপড়া শিখে তারপর বড় হয়েছে। এখন ওখানে এক মসজিদে মুয়াজ্জিন এবং ইমামতি দুটোই করতাম। হঠাৎ করে আসরের আমি মাগরিবের আযান দেওয়ার জন্য মসজিদে ঢুকেছি, এক সাসা নামাজ পড়ার জন্য ঢুকতেছে, উনি ওইটা আসরের নামাজ পড়েন। এখন তৎকালীন যুগে ওই যশোর রূপ দিয়ে, তৎকালীন যুগে ওই নেটিয়ে বদনা দিয়ে মানুষ উঁচু করত। এখন মাটির বদনার পানি নিয়ে উঁচু করতেছে। আমি যাচ্ছি আযান দেখি, তারপর যে হুজুর আযান দেবেন না একটু মনে হচ্ছে আসরের নামাজ পড়বো, তাহলে এখন পড়লে আর হবে না। এবার কি বললেন? পড়লে হবে নামাজ কি আপনি কবুল করবেন না আল্লাহ কবুল করবেন? তাই বললেন আল্লাহ কবুল করবে, কিন্তু এখন ওক্ত নেই। কেউ ওক্ত নেই মানে ওক্ত কি তোর হাতে না আমার হাতে না আল্লাহর হাতে? মানে এখন তুমি কি তুই কান্দারি শুরু, তাহলে আপনি রাগ করতেছেন কেন? এখন নামাজ পড়ি, নামাজ হবে না। আল্লাহ বলেন 3 সময় নামাজ পড়া যায় না, এখন বেলা ঢুকে যাচ্ছে নামাজ পড়া যাবে না। কয়েক তুই ভগবান তুই মসজিদে যা, আমি এখন আসরের নামাজ পড়বো, দেখি তোমার ঠেকায় কেনা। আমি বলতে নামাজ পড়লে তো হবে না, আমি মসজিদের ইমাম, আমার কি মানে এখন নামাজ পড়লে হবে না? সেই তুমি বদনাটা উঁচু করি, ইটির পরে একটা জোর করে একটা ধাক্কা দিলে নামাজ হবে না? তুই জানিস না? হ্যাঁ জানি, যে ঠিক তোর নামাজ বলি সে বদনাটা দিল এক ভাই, বদনা গেল যাইবা হই ওই লোক বলে তুই যতদিন এই এলাকায় থাকি ততদিন আমি নামাজ পড়বো। পাসপোর্ট তাই ওই এলাকা ছিল, নামাজই পড়তে আসছে। কি রাগ চিন্তা করেছেন ভাই? এরকম রাগী লোক আমাদের সমাজে কম বেশি আছে না নাই? রাগ কেমন ভালো কেমন খারাপ। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালা ঈমান। কাউকে যদি ভালোবাসতে চাও কার জন্য? কারোর সঙ্গে যদি রাগ করতে চাও সেটাও কার জন্য? কাউকে যদি গান করতে চাও সেটাও কার জন্য? কাউকে যদি গান থেকে বিরত থাকতে চাও সেটাও কার জন্য? এই জিনিসগুলো আসবে কার জন্য? আল্লাহর জন্য। হাদিয়াদের দেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, তবে সেটা কার সন্তুষ্টির জন্য? কোন দুনিয়ার কিছু পাওয়ার আশায় হাদিয়া দেওয়াও যাবে না, দেওয়াও যাবে না, তাহলে গুনাহগার হচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি যদি জানো তা জিজ্ঞেস করে কেন? আল্লাহ তাআলা আমি তো জিজ্ঞেস করি কেন? তোর আগের দোষ, তুমি রাগী মানুষ, রিসালাত দিয়ে আমার ক্ষতি করি ভালো কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দেখো কারোর কিছু বলবো। আল্লাহ বললেন মুসা
রাগ কি একটু কমেছে? কয় আল্লাহ কমেছে। তাহলে পরীক্ষা দাও। কয় কি পরীক্ষা? কয় রাগ যে কমেছে প্রমাণ দিতে হবে, তারপর রেসালাত দেবো, কিতাব দেবো। সে পরীক্ষাটা হলো 100 ছাগল কেন, ছাগলগুলো মাঠে চড়াও। ওই ছাগল অন্যায় করলে যদি ক্ষমা করে দিতে পারো তাহলে বুঝবো রাগ কিছুটা কমেছে। আল্লাহ 100 ছাগল কোনো টাকা করে। আল্লাহ বললো তুল পাহাড়ে আগুন ছিল, ওখানে যে জায়গায় একটা শুকনো গাছ শুকিয়ে গেছে, ওই গাছটা ফেলাই দাও। ফেলাই দেওয়ার পরে ওই গাছের গোড়ায় একটা বিরাট হাড়ি আছে, ওই হাড়ির ভিতরে তোমার জন্য আমি টাকা সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এটাও কার খেলা চলতেছে? এটাও কার খেলা চলতেছে? কিছু লোক বলে যে শয়তান ভুল করে দুনিয়া আসছিল না। শয়তানকে আল্লাহ, শয়তান ভুল নাই, আদম আলাইহিস সালাম ভুল করে দুনিয়া আসছিল না। আদম ভুল করে দুনিয়া আসেনি। আদমকে আল্লাহ দুনিয়ায় আনবেন তাই একটা পদ্ধতি অবলম্বন করেছে। এবার আমার ভাই যেটা বলতেছিল, আমার আদি পিতার নাম কি? আদমের বাড়ি কোথায়? এক মুসলমান সবাই কথা বলবেন, আদমের বাড়ি কোথায়? আরো জোরে বলেন, আদমের বাড়ি কোথায়? আদম আর হাওয়া বেরিয়ে আসলেন কোথা থেকে? আমরা সেই আদমের জাত। কথা বলেন ঠিক না বেশি? আমরা একটাও বানরের জাত নই, আমরা সবাই আদমের জাত। আমার আদি পিতার নাম হলো আদম। পিতা হয় মোট কয়জন? 3 জন। আমার আদি পিতা একজন আছে, নাম কি? আর একজন পিতা আছে মুসলিম মিল্লাতের পিতা, নাম কি? আর একজন পিতা আছে যে পিতা আমাকে জন্ম দিয়েছে। এই পিতা ভিন্ন ভিন্ন, আর ওই 2 পিতা কোনো ভিন্নতা নাই। মুসলমানদের পিতা হলো ইব্রাহিম, আদি পিতার নাম আদম। এই 2 পিতার ভিতরে কোনো ভিন্নতা নাই। আর এখানে আমরা যা বসবাস করছি সবাই পিতার ভিতরে ভিন্নতা আছে। আপনার পিতা একজন, আমার পিতা একজন, ভাই পিতা একজন, এনার পিতা একজন, আরেকজন, সবার পিতা আলাদা। কিন্তু আদম আর ইব্রাহিমের ভিতরে কোনো ভিন্নতা নাই। তোমরা যারা বলতেছো আমরা বানরের জাত, কি করে বুঝবে? কয় আমাদের আগে লেজ ছিল, সেই লেজ ঘষ্টি ছোট হয়ে গেল, ছোট হতে 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 পড়ে গেল। এই জন্য এখনো 2 পায়ের মাঝখানে কিছু একটা টিকিয়ে মতো আছে, ওই জায়গায় লেজ ছিল। এখন দেখার দরকার নেই, বাড়ি দিয়ে দেখবেন সব এটা টিকিয়ে মতন আছে, এটা হুল মতন আছে। বলে ওইটাই হলো নাকি আমাদের ওই লেজ পড়ে গেছে। কি সুন্দর থিওরি, কি সুন্দর বুদ্ধি। সেইখান থেকে আমরা সবাই বানরের থেকে মানুষ হয়েছি। এইবার বানর দৌড়ে দৌড়ে দাঁড়াচ্ছি, দাঁড়াইতে এক পা ছোট হয়ে গেল, এক পা বড় হইল। এরপরে বানর এইবার কথা শিখতে কথা বললো, এবার কি বলে সংস্কার হইলো। আমরা এখন বানরের থেকে মানুষ হয়েছি। এ যারা বলতেছে না বানরের বাচ্চা ছাড়া আর কিছু। এবার বলেন তো, বানর সমস্ত পৃথিবীর যত বানর, এই বানরগুলো জন্ম কি আপনার শোয়ার ঘরে হয়? কথাবার্তার হিসেব কিন্তু বুঝলেন। বানরের কোন লোকটা বলেন তো যে শোয়ার ঘরে বানরের জন্ম হয়? কারো শোয়ার ঘরে, সেই ওই কি বলে ওই আমেরিকার প্রেসিডেন্ট হোক, আমেরিকার প্রেসিডেন্ট বলুক যে আমি যে করে সেই করে বানর জন্ম হয়েছে। তাহলে বানরের জন্ম হয় কোন জায়গায়? সব বানরের জন্ম হয় জঙ্গলে। আর আমার জন্ম জান্নাতে, আমার জন্ম ঘরে। কথা বলেন ঠিক না বেঠিক? বানরের জন্ম হয় জঙ্গলে। যারা বলতে আমরা ডারউইনের থিওরি নিয়ে বানরের জাত, তোমাদের প্রত্যেকটার জন্ম হয়েছে জঙ্গলে। বানর যখন প্রজনন ক্ষমতা, প্রজননের কাজ শুরু করে, তখন 1 বানরের জন্ম দেয় না, 80টা বানরের জন্ম দেয়। তোমরা 80টা বানরের থেকে দুনিয়ার মুখ দেখেছে, এই জন্য তোমাদের মুখ দিয়ে কথা আসে আমরা বানরের জাত। তোমাদের বাবা একজন না, 80 ঘন্টা বাবা নিয়েই তোমরা দুনিয়ার মুখ দেখেছো। তোমরা প্রত্যেকটা বানরের বাচ্চা অবৈধ মায়ের অবৈধ সন্তান। মানুষের বাচ্চা ছিল তা ভালো লাগলো না, বানরের বাচ্চা বানাই দিল। আর এইগুলো কথাগুলো বললি মৌলবীরা সব ভুল ব্যাখ্যা, তোমরা খুব ভালো ব্যাখ্যা করতে পারো, তাই না? আমাদের দেশের একটা কালচার হলো যে যে কাজের কাজ না তার সেই মন্ত্রী বানানো হয়। যে জীবনে কোনোদিন মেডিকেল কলেজে পড়িনি সে হয় স্বাস্থ্যমন্ত্রী। যে কোনোদিন আইন বিষয়ে কিছু জানি না তিনি হয় আইনমন্ত্রী। যে ব্যক্তি কোনোদিন আত্মনীতি সম্পর্কে কিছুই জানে না, সারা জীবন ওকালতি করেছে, উনি হইতে এখন আত্মমন্ত্রী। এই জন্য তো ইসলামী ব্যাংকের টাকা চুরি হয়। যে যে পদের যোগ্য তারা সেই পদে না বসালে তো কিছু বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে মতিয়া চৌধুরী একসময় কৃষি মন্ত্রী ছিল। আচ্ছা বলেন তো, মতিয়া চৌধুরী কোনোদিন ধান চুষেছে? ও কৃষি মন্ত্রী কি কোনো ধান চুষছে? কৃষি মন্ত্রী হবে কেন? কেমন হয়েছে যে বলাকা বেলাটা অ্যাডভার্টাইজ হচ্ছে। বলাকার বেলাটা এক মেয়ে মোটরসাইকেল এসে বলতেছে, ওরে বলাকা বেলেটে দাড়ি কাটা হারাম।
তারা কেউ বলতে বলাকা পেলে দাড়ি কাটা আরামটা তুই বুঝতে কি করি, তোর তো দাড়ি নেই। তো বলতে দাড়ি নেই বলেই তো বুঝেছি। আমাদের সমাজে যাদের দাড়ি ওঠে না তারা দাড়ির গল্প করে, কথা বলে ঠিক না বেঠিক? সরকার বাহাদুরকে বলে যে পদের যোগ্য না থাকে সে পদে নিয়ে এসেন না, নিয়ে এসে ব্যাংকের টাকা চুরি হবে। বলাকা পেলে দাড়ি কাটা আরামটা নেই লোক বুঝতো কি? নেই লোকে তো দাড়ি উঠি আর দাড়ি উঠতো না, কেয়ামত পর্যন্ত যদি দেখেন করে দাড়ি উঠবে আর কোনো দিন, তাহলে ওরা বলবো যে বলাকা পেলে দাড়ি কাটা হারা। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম গাছের ভিতরে দিয়ে নাড়া দিলেন, গাছটা পড়ে গেল। টাকা বাই করলেন, একসাথে ছাগল কিনলেন, মাঠে ছাগলগুলো চড়ায়। লাঠি কানা হাতে নিয়ে মুসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে যাইয়া লাঠিটা মাথায় দিয়া শুয়ে থেকে ঘুমিয়ে থাকে আর বলে, লাঠি খবরদার চোর ডাকাত খুনির থেকে হেফাজত করবি, বাঘ আসলে ছাগলগুলোর হেফাজত করবি। হঠাৎ করে ছাগলের ভিতর থেকে একটা ছাগল, পরিচিত ছাগল, খুব বড় তাজা ছাগল, একজন কৃষকের ক্ষেত্রে যে কিছুটা জায়গার বট গাছ খেয়ে ফেলাইছে। ওই লোক ঠিক পেয়ে ছাগলটারে ধরে ফেলাইছে। ধরে মুসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে ঘুমায় আছে, লাঠি মাথায় দিয়ে, ছাগলের দড়ি মাথায় দিয়ে। হঠাৎ করে লোক এসে বলতে, হুজুর 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 ওঠেন, ছাগল কার? ছাগল কার? বলতেছে কেন? আপনি তো হুজুর মানুষ, হুক তো ওয়াজ নসিহত করে বেড়ান, এই ছাগলে গন্ধ খাই ঠিক পান না, শুধু হুজুর হুজুর করে, শুধু ওয়াজ করে, দেখতে পান না ছাগল। মুসা আলাইহিস সালাম বলে, চোখ ছোট কর, চোখ ছোট কর, তেজবিনে কি সমস্যা হয়েছে বল। আপনার এই ছাগল আমার গন্ধ কত টাকার ক্ষতি করেছে? 50 টাকার ক্ষতি করেছি, 100 টাকা নাকি? চোখ গরম করবি কেন? তুই চিনিস আমার, আমি 1 কিলো 1 লোক মারা লোক চিনিস? আমি কিন্তু সেই লোক, তুই চোখ গরম করবি কেন? কি হয়েছিল? এই ক্ষতি নিয়ে 100 টাকা নেই, সমস্যা যা তুই শুনি। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলেছে? রাগ করবেন, কিন্তু রাগ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি জানি কেতাব আর আমি পাবো না, কারণ আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম রাগ করবো না, কিন্তু হয়েই গেছে। তো কেতাব তুমি দেওয়া না দেওয়াটা পরে, কিন্তু এই যে কৃষকের চোখ রাঙানি দেখলাম, এর বিচার করেই ছাড়। ওই ছাগলের আমি উচিত শিক্ষা দেবো তারপর বাড়ি। তো মুসা আলাইহিস সালাম এবার সবকিছু গোছ গাছ করে লাঠি কাটা নিয়ে ছাগলের ওই গলের ভিতরে যে দেয়, যেটা গম গাছ করে সেটা দিকে বলেন তো, লাঠি উঁচু করে যে ছাগলের গলায় এদিকে, ছাগল জীবনে এদিকে আসবে, কোন দিকে যাবে? ও যত দৌড়ায়, মুসা তত দৌড়ায়, যত দৌড়াদৌড়ি করে কোনো কাজ হবে না। তোর আমি ঠিক মতো সাহায্য করবোই। নবী কিন্তু উপহাস করার জন্য কথাটা বলছি না, ভুল বুঝবেন না। নবীদের সব গুণায় আল্লাহ কি করেছে? নবীদের জীবনে কোনো গুণা ছিল না, নবীরা কোনো ভুল করেনি। নবীদের দ্বারা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ পাক কিছু কাজ দেখাইছে। যেমন আদম আলাইহিস সালাম ভুল করেননি, কিন্তু আদমকে গন্ধম খাওয়াইয়ে দুনিয়া আনার একটা পদ্ধতি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করুন, নবীরা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ। নবীদের গুনাহ নেই, নবীরা ভুল কাজ করতে পারেন না, কারণ নবীদের হেফাজত করেন কে? জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ পাক কিছু কিছু পদ্ধতি বলে দেন। তারই একটা পদ্ধতি বলছি, ভুল বুঝেন। আলেম সমাজ হয়তো কিছু মনে করতে পারেন যে নবীদের ভুল বুঝতেছে না, নবীরা ভুল করেননি, ভুল করেননি, ভুল করেন। আগে শেষ পর্যন্ত জানতে বা বুঝে আসবে। এরপর হবে মুসা আলাইহিস সালাম ছাগলের পিছনে দৌড়াচ্ছে, দৌড়ায় 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 দৌড়ে ছাগলও দৌড়ায়, প্রায় প্রায় মুসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে একসময় একটা নালা পার হয়ে ছাগল চলে গেল। মুসা আলাইহিস সালাম পার হতে দিয়ে গর্তের ভিতরে, নালার ভিতরে পড়েছে। বলুন তো রাগ আরো বাড়বে না কমবে? মুসা এবার উঠে বলতেছে, তোরে মাথার পরে তোকে 7টা পাক দেবো, জমিনে আসার দেবো, তোর নারী গুলি বের করার পরে তারপর তো ছাড়বো, তোর কারণে আমার কষ্ট, তোর কোনো ছাড় নেই। এই বলি মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ছাগল যেহেতু দুর্বল, ছাগল চায়ের হাতটা দিয়ে ঠিক জিব্বাটা বের করে, ছাগল যখন একটু টাইট হয়ে শুয়ে পড়েছে, মুসা আলাইহিস সালাম ধরে ফেলেছে। ধরে মাথার পাশ দিয়ে খুলে ওর গলায় পেঁচাই দিয়ে একটু বিশ্রাম করি নে, আমি একটু বিশ্রাম করি নেই, তোরে মারবো, তবে গলে ভেলাই মারবো, এখানে মারবো না, কারণ ওই গলে 1টা মেনে 99টা শিক্ষা দেবো। জামানার পয়গম্বর মুসা অনেক কষ্ট করার পর একটু বিশ্রামে গেলেন। কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে দেখে ছাগল এখনো সেই অবস্থায় আছে। মুসা আলাইহিস সালাম হুমকি দিয়ে বলতেছে, বাহারে তুই এখনো কেন
জিহ্বা ভিতরে ঢুকাইস না। এক পর্যায়ে, দুই পর্যায়ে, তিন পর্যায়ে মুসা আলাইহিস সালামের দরদ হয়ে গেল, দয়া হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার গোলাম, আর ছাগল আমার গোলাম। গোলাম একটা ভুল করেছে বলে গোলামকে অনেক শাস্তি দিয়েছি। আল্লাহ আমি যদি ছাগলকে মাফ করে দিই, তুমি ছাগলকে মাফ করে দিতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। মুসা আলাইহিস সালাম ছাগলটারে কাঁধে নিয়ে দূর পাহাড়ের পাদদেশে দিয়ে আসতেছে আর বলতেছে, আল্লাহ আমার ত্রুটির জন্য আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ছাগলকে ক্ষমা করে দিলাম। এবার ছাগলের বারবার জিহ্বাটা ঢুকে আসবে, ছাগলকে ভুল তো তুই করেছিস, তাই তোর আমি শাস্তি দিলাম, কিন্তু আমি যে কত ভুল করতেছি, এই ভুলের শাস্তি যদি মালিক আমাকে এভাবেই দেয় তাহলে আমার তো জান্নাত দেওয়া হবে না। আমি তোর মাফ করে দিলাম, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। ছাগলের মাথায় হাত তোলায়, ছাগলের গায়ে হাত তোলায়, যত চোখের পানি পড়ে। আল্লাহ কয়, মুসা রে, তুমি ছাগলকে ক্ষমা করে দিয়ে যে দৃষ্টান্ত দেখিয়েছো, আমি আল্লাহ পাক তোমার রাগের কারণে যেটা হয়ে গেছে ওটা মাফ করে দিলাম। আমি এবার কেতাব নিয়ে অপেক্ষা করতেছি, তুমি দয়া করে তোর পারে এসে কেতাবটা নিয়ে যাও। তাহলে রাগ হজম করলেন কার জন্য? আবার রাগ করেছেন কার জন্য? আমরাও যদি রাগ করি কার জন্য? হজম করবো কার জন্য? দিনই কাজ করবো কার সন্তুষ্টির জন্য? আবার দিনই কাজ করা অন্য কাজ থেকে বিরত প্রশ্নও কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। গেল 2 নম্বর। 3 নম্বর, আফিনা আনিন নাস, মানুষকে যারা মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই জাতীয় উত্তম ব্যক্তিদের ভালোবাসেন। আমরা এই 3টা আমল নিয়ে এখান থেকে চলে যাব। আমলের পরে টিকে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নইলে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। সূরা আল ইমরানের 2টা আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি, কথা এখন শেষ পর্যায়ে। সকলকে নিয়ে দোয়া করতেছি, আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা শুরু বলার জন্য আমরা যারা এসেছি না, আর এই মাহফিলকে টিকায় রাখার জন্য, মসজিদের জন্য সার্বিক সহযোগিতা যারা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের এই সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। গভীর রজনীতে হাত করেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের আপনজন ঘরের ভিতরে কবরের ভিতরে কষ্ট হয় আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও। আপনজনের এখনো বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, আল্লাহ সকল প্রকার রোগ থেকে সাফায়া জালা কামেলা দান করে দাও। বিশেষ করে আল্লাহ যে বাড়িতে আমরা মেহমান হয়েছিলাম, ওই বাড়িওয়ালারা দোয়া চেয়েছে আল্লাহ, তাদের উপরে তুমি রহমত নাজিল করো। আমার প্রিয় ভাই রাজীব ভাই, যিনি দীর্ঘদিন চেষ্টা করে করে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, আল্লাহ তার বাবা প্রতিবন্ধী মেয়েটার দাদা আর তার মা, তার রাজীব ভাই আমার জন্য দোয়া চেয়েছে। মুসাফিরের দোয়া আল্লাহ তুমি ফিরাইয়া দাও না, আল্লাহ মুসাফিরের দোয়া তুমি ফিরাইয়া দাও না, মুসাফিরের দোয়া তুমি ফিরাইয়া দাও না। আমাদের ভুলের কারণে ছোট্ট বাচ্চাগুলো কেন কষ্ট হবে, আল্লাহ আমাদের ভুল তুমি মাফ করে দাও। নিশ্চয় আমরা কোনো গুনাহ করেছি, গুনাহ থেকে তুমি পরিত্রাণ দিয়ে আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের পরিবারের বাকি সদস্যদের পরে তুমি রহমত নাজিল করো। রাজীবের এই ছোট্ট মেয়েটি বাক প্রতিবন্ধী, আল্লাহ তুমি তার কণ্ঠস্বর ভালো করে দাও, আল্লাহ তুমি তার কণ্ঠকে ভালো করে দাও। আমার এক প্রিয় ভাই, আল্লাহ শুধু আল্লাহ তোমার জন্য সন্তুষ্টি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যত জায়গায় যায় ছোট্ট ছোট্ট হাদিয়া নিয়ে আসে। এটা ছোট হাদিয়া নয়, এটা আমার কাছে তোমার কাছে বড় হাদিয়া হিসেবে কবুল করে নিয়ে তুমি তারপরে রহমত করো, তার পরিবারের পরে রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের প্রিয় কাউন্সিলর ভাই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাচ্ছে,
পুলিশ ভাইরা আশপাশে দাঁড়িয়ে বসে শুনতেছে। আল্লাহ তাদের সকলের পরে তোমার রহমত নাজিল করো, আমাদের সবাইকে হেফাজতের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের দেশে পরিবারের জন্য কোরআনের রাজ কায়েম হয়েছে দেখার তৌফিক দাও। দেশটারে সকল প্রকার আক্রোশের হাত থেকে আমাদের মুক্তি দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আমার পিছনে বসে আছে কাজী সাহেব, পিছনে বসে আছে অনেকগুলো আলেম ব্যক্তি। কাজী সাহেবের বাড়ি খুব সমস্যা আমি জানি। আল্লাহ তার বাড়ি কয়েকজন অসুস্থ মানুষ, তুমি দয়া করে কাজী সাহেবের স্ত্রী সহ তার বাড়ির সকলের পরে রহমত নাজিল করো। আমার বাম পাশে ভাইরা রয়েছে, সকলকে আল্লাহ তুমি কবুল করো। কাউন্সিলের বাড়ি যাবতীয় সমস্যা গায়েব থেকে সমাধান করে দাও। ভালোর পথে থাকতে গেলে পরীক্ষা আসবে, অনেক পরীক্ষার মুখোমুখি তাদের হতে হয়। আল্লাহ সকল ঝড়ঝাঁটা উপেক্ষা করে সমাজের কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ ডিসিএসপি থানা যারা অনুমতি দিয়েছে আল্লাহ তাদের উপরে তুমি রহমত নাজিল করে দাও। যে সমস্ত পুলিশ ভাইরা কষ্ট করে অনেকক্ষণ ধরে ধরে আমার কথাগুলো শুনলেন, আল্লাহ তাদের পরিবারকে তুমি হেফাজত করো। যেখানে তাদের বাড়ি তাদের সব পরিবারকে আল্লাহ তুমি হেফাজত করো। একটা পুলিশের একটা রিপোর্টের কারণে জিহাদি গিলতি হতে পারে, আবার একটা পুলিশের একটা রিপোর্টের কারণে জিহাদি সাহেব অনেক উপকৃত হতে পারে। কোনো খারাপ রিপোর্ট দিয়ে কাউকে ক্ষতি হোক এমন রিপোর্ট যেন তার কারোর কাছ থেকে না আসে, দয়া করে এমন মন মানসিকতা সব পুলিশ টিভি ভাই গোয়েন্দা বিভাগের ভাইদের পরে তুমি কবুল করে নাও। এমন মন মানসিকতা সব পুলিশ ভাইদেরকে তৈরি করে দাও। আল্লাহ দয়া করে আমাদের খাস রহমত নাজিল করে আগামী বছর এখানে আমাদের ভালো করে বড় করে মাহফিল হতে পারে তৌফিক দিয়ে দাও। মসজিদের জন্য দান করেছি, মসজিদটার বাকি কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ করে দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.